যে ভাই তাকওয়া কি, মাত তাকওয়া। আপনারা তো মাশাআল্লাহ অনেকে উত্তর দিতে পারছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ তাকওয়ার ব্যাখ্যা জানতে চাইছেন আরেকজন আলিম সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। তো সঙ্গী সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন যে, আচ্ছা, আপনি কখনো কাঁটাদার এলাকা দিয়ে চলেছেন? কিছু কিছু এলাকা আছে না, যে জঙ্গলে যে গাছগুলোর নিচ দিয়ে আমি হাঁটি বা চলছি, সেই গাছগুলো কাঁটাদার, অর্থাৎ কণ্ঠকাকীর্ণ, কাঁটা বিশিষ্ট মান্দার গাছ বা এই জাতীয় যে সমস্ত গাছ আছে, এগুলোর তলা দিয়ে হাঁটলে পায়ে কাঁটা বিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। তো উনি জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, আপনি কখনো এমন কোনো এলাকা দিয়ে চলেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হ্যাঁ, চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বললেন যে, কিভাবে চলেছেন আপনি? যখন কাঁটাদার গাছের নিচ দিয়ে চলেছেন বা কণ্ঠকাকীর্ণ এলাকা দিয়ে চলেছেন, তো সেই এলাকা কিভাবে চলেছেন? তো উনি বলেন যে, আমি চেষ্টা করেছি কাঁটা থেকে বেঁচে বেঁচে চলার জন্য। যেখানে কাঁটা আছে পাও দিয়া সরাইয়া ওখানে পাও দিয়েছি, অথবা দেখছি কোথায় কাঁটা নাই সে জায়গাটাতে পাও দিয়েছি, এইভাবে দিয়ে দিয়ে জায়গাটা পার হয়েছে, ঠিক কিনা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, এটাই হলো তাকওয়া। এটাই হলো কি? তাকওয়া। অর্থাৎ দুনিয়া এই 60, 70 বা 75, 80 যার যতটুকু হায়াত মিলে এই যে জীবনটা আছে, এই গোটা জীবনটাতে আল্লাহ তাআলা অসংখ্য কাঁটা বিছায় রাখছেন। কোথাও হিন্দি ফিল্মের কাঁটা, কোথাও বাংলা ফিল্মের কাঁটা, কোথাও ইংলিশ ফিল্মের কাঁটা, কোথাও নায়িকার ছবির কাঁটা, কোথাও মোবাইলের ছবির কাঁটা, কোথাও গানের কাঁটা, কোথাও হারাম ইনকামের কাঁটা, কোথাও গীবত শিকায়েতের কাঁটা, কোথাও দলবাজের কাঁটা। এক এক জায়গায় এক এক কাঁটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতে রেখে দিয়েছেন। এই কাঁটাগুলো দেখে দেখে যেখানে কাঁটা নাই সেখানে পাও দিয়ে দিয়ে দুনিয়ার এই জীবনটা পার করে যাওয়া, এটাই হলো তাকওয়া। জিনিসটা বুঝে আসছে কিনা আপনাদের? আরো অনেক সংজ্ঞা আছে তাকওয়ার, যাই হোক সে সমস্ত সংজ্ঞার দিকে আমরা না যাই। এই সংজ্ঞাটা একটু সহজ সরল, বুঝতে সোজা, এই জন্য এটাই পেশ করলাম। তাহলে রমজান এবং রোজা, সিয়াম, রমাদান, সালাত, হজ, কোরবানি সহ সমস্ত ইবাদতের প্রাথমিক টার্গেট হলো তাকওয়া অর্জন করা, আর চূড়ান্ত টার্গেট হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হওয়া। সম্মানিত ভাইরা, রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য দিয়েছেন, সবাই আমরা জানতে পারলাম। শুধু এটা নয়, সমস্ত ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু ইলা আখিরিল আয়াহ লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করো তোমাদের রবের। উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। ইবাদত সাধারণ অর্থ সমস্ত ভালো কাজের ভিতরে এসে গেছে। তাহলে ভাই তাকওয়া অর্জন করা দরকার। যার রোজা থেকে তাকওয়া অর্জিত হয়েছে, বুঝতে হবে তার রোজার প্রাথমিক টার্গেট ফুলফিল হয়েছে। আর যার রোজা থেকে তাকওয়া অর্জন হয় নাই, বুঝতে হবে তার রোজার প্রাথমিক টার্গেট ফুলফিল হয় নাই। আর প্রাথমিক টার্গেট যদি কেউ ফুলফিল করতে না পারে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছা সম্ভব না অসম্ভব? যে উপমাটা আমরা দিয়েছিলাম, এখান থেকে আপনি এয়ারপোর্ট যাবেন, প্রাথমিক টার্গেট যেটা লেমুজিনে উঠা বা লেমুজিন পাওয়া, আপনার কাছে গাড়ি না থাকলে, এই টার্গেটটা যদি আপনি ফুলফিল করতে না পারেন, এয়ারপোর্টে পৌঁছা কি সম্ভব? আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাত অর্জন তখনই সম্ভব হবে যখন সিয়াম এর প্রাথমিক টার্গেটটি আপনি ফুলফিল করতে পারবেন, তাকওয়া যখন আপনার অর্জন হবে। আর তাকওয়া অর্জন হওয়া বলতে আপনার জীবনের গতিপথ জাহান্নামমুখী ছিল, রমজান এসে আপনাকে জান্নাতমুখী করতে পেরেছে, সেটা কিঞ্চিত পরিমাণ হোক না কেন, তাহলে বুঝতে হবে যে আপনার তাকওয়া অর্জন হয়েছে। তাহলে বুঝতে হবে আপনার তাকওয়া অর্জন হয়েছে। রমজান থেকে, সিয়াম থেকে আপনি তাকওয়া অর্জন করতে পেরেছেন। আর যদি সিয়ামের এবং রমজানের আগে যেমন ছিলেন তারপরেও আপনি তেমন আছেন, আপনার ভিতরে কোনো ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি, তাহলে বুঝতে হবে রমজান এবং সিয়ামের সাধনা, চেষ্টা, মেহনত, তারাবি এবং সিয়াম, সুহুর, ফুতুর, এগুলো আপনার ভিতরে রমজানের প্রাথমিক টার্গেট তাকওয়াকে আনতে পারে নাই। এর চূড়ান্ত পরিণতি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাত লাভ আপনার জন্য, আমার জন্য দুরূহ। সম্মানিত ভাইরা,
আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে সিয়াম এবং রমজানের প্রাথমিক টার্গেট তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়া অর্জন যদি আপনি না করেন তো সোজা হিসাব আল্লাহর সন্তুষ্টি হবে না, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন না হলে জান্নাত অর্জন করা সম্ভব হবে না, জাহান্নামের ঠিকানা হতেই হবে। তো সরল বাংলায় আমরা যদি বলতে চাই, সাম্প্রতিক কালের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা বলতে চাই, রাজনৈতিক এই জন্য বললাম যে আমাদের দেশে মানুষ সবচাইতে বেশি যে জিনিসটা বুঝে এটার নাম রাজনীতি। আমাদের দেশে মানুষ ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি বা অন্য কোনো নীতিরীতি এত বেশি বুঝে না, যত বেশি বুঝে কি রাজনীতি। একেবারে রিক্সাওয়ালা থেকে নিয়ে পদস্থ কর্মকর্তা পর্যন্ত রাজনীতি বুঝে না বা রাজনীতি মাথা কামায় না এমন কোনো লোক পাওয়া খুব কঠিন। মাশাআল্লাহ, হয়তো নিজের নামটাও লেখা খুব কঠিন, কিন্তু দেশ এবং রাজনীতি নিয়ে প্রচুর ভাবি আমরা। সেহরির সময়ও ফোন আসে যে এটা নিয়ে বিতর্ক হয়েছে, আমাদের রুমের সমাধান কি? আমি বলি এই টাইমে আপনারা এটা নিয়ে বিতর্ক করতেছেন, এখন এটা নিয়ে বিতর্কের সময়? কিন্তু আমরা সবচেয়ে ভালো বুঝি, এই জন্য রাজনৈতিক উপমাটা দিচ্ছি আমি। সাম্প্রতিককালে একটা স্লোগান সারা বিশ্বময় চলছে, সেটা কি? দিন বদলের পালা, ঠিকই না? এই স্লোগান সর্বপ্রথম শুরু হয়েছে আমেরিকা থেকে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই স্লোগান তুলেছিলেন, পরিবর্তন চাই, চেঞ্জিং। এই স্লোগানে কিন্তু সফল হয়েছে, পাবলিক প্রচুর খাইছে এই স্লোগান, ধুমসে ভোট দিছে পাবলিক, সে জিতে গেছে। এরপরে এই স্লোগানে সে যখন সফল হয়েছে, এটা দেখে দেখা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এখনকার সরকার তারাও উঠালো কি, আমরা পরিবর্তন চাই, অর্থাৎ তারা একঘেয়েমি ভালো লাগে না। আমাদের বাংলাদেশেও বর্তমান সরকার যারা ক্ষমতা আছে তাদেরও রাজনৈতিক যে এজেন্ডা ছিল, নির্বাচনী যে সনদ ছিল, এটার নামই ছিল কি? দিন বদলের সনদ। তারা সফল হয়েছে, ঠিক কি না? যেভাবেই হোক ক্ষমতায় আসছে। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে মানুষ পরিবর্তন চায়, ঠিক কি না? মানুষ কিন্তু কি চায়? পরিবর্তন চায়। আচ্ছা, রাজনৈতিক কথা বাদ দেন না, আপনার ব্যক্তিগত জীবনেও তো একঘেয়েমি কারোর কাছেই ভালো লাগে না। মানুষ চায় একঘেয়েমি থেকে বের হয়ে আসতে, পরিবর্তন করতে, ঠিক কি না? কিন্তু বড় আফসোসের বিষয়, নিজের দিনই কর্মকাণ্ডে পরিবর্তনের কোনো মানসিকতা আমাদের ভিতরে দেখা যায় না। মক্তবে 4টা সূরা মুখস্থ করছে 80 বছরের মুসলমান, 80 বছর পার কইরা কবরে চলে যাচ্ছে, 4টা সূরাই মুখস্থ আছে। যেভাবে মুখস্থ করছে ওইভাবেই আছে, ওইটা আর চেক করার বা টেস্ট করে দেখার সুযোগও তার হয় নাই। সম্মানিত ভাইয়েরা, রমজান কতগুলো গেছে আমাদের এক একজনের জীবনে। যাদের দাড়ি সাদা হয়ে গেছে ওনাদের বেশিরভাগ 30 থেকে 25, 40টা রমজান আলহামদুলিল্লাহ আমরা পার করে ফেলছি, ঠিক না? একটা রমজান যদি আমার পুরা জীবন না হোক, জীবনের 10 ভাগের 1 ভাগকেও পরিবর্তন করতে পারতো, তাহলে আজকে তো আমি সম্পূর্ণ একজন পরিবর্তিত মুসলিম হয়ে যেতে পারতাম। কিন্তু সেটা তো সম্ভব হয় নাই। সম্মানিত ভাইরা, রমজান একটা যাচ্ছে, আরেকটা আসছে, আরো আসবে, হায়াত যদি আল্লাহ তাআলা রাখেন, কিন্তু পরিবর্তন আমার হচ্ছে না। আমি রমজানের আগে ফিল্ম দেখতাম, পরেও দেখবো, এখনো এরাদা আছে, অনেকে দেখে না, কিন্তু এরাদা আছে রমজানের পরে ডিশ লাইনটা লাগাবে। অনেকে জিজ্ঞাসা করি, ভাই টিভি দেখেননি? জিজ্ঞাসা করি তো বলে যে না হুজুর টিভি দেখি না। তো বলে যে দেখি না মানে লাইন খুলে রাখছেন? ক হুজুর একদম ফুল অফ। তাই বললাম কি ফুল অফ মানে বাইর করে দিয়েছেন রুম? দেখো না, রমজান মাসটা আর কি। তো এটা শুধুমাত্র 1 মাসের জন্য যে বিরত থাকলো, এটার নাম পরিবর্তন না, এটার নাম তাকওয়া অর্জন না। সম্মানিত ভাইয়েরা, এক কথায় যদি রমজানে আপনাকে পরিবর্তন না করে, একজন ধূমপানকারী কোন রমজান তাকে ধূমপান থেকে বিরত রাখতে পারলো না, একজন দাড়ি মুন্ডনকারী কোন রমজান তার মুখে দাড়ি আনতে পারলো না, একজন সালাতের গাফলতিকারী, সালাতের ব্যাপারে উদাসীন ব্যক্তিকে সালাতের ব্যাপারে নিয়মিত করতে পারলো না, একজন অন্যান্য সালাতে নিয়মিত, ফজরের সালাতে অনিয়মিত বা জামাত তরককারী অথবা সময়ের পরে পড়ে, এরকম মানুষকে রমজান পরিবর্তন করতে পারলো না, তাহলে সেই ব্যক্তির রমজান সার্থক না ব্যর্থ? তার সিয়াম সাধনা সার্থক না ব্যর্থ? আল্লাহ তাআলা আমাদেরকে সার্থক রোজাদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রমজান এবং সিয়ামকে সার্থক করে দান করেন। সম্মানিত ভাইয়েরা, রমজানে যেন মানুষ সিয়াম সাধনার মাধ্যমে পরিবর্তন করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা যত রকমের সহযোগিতা প্রয়োজন, সব রকমের সহযোগিতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, ঠিক না?
শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা আপনাকে কুমন্ত্রণা দেওয়া থেকে তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর কন্ট্রোলে নিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা তাকে তার কুমন্ত্রণা থেকে আপনাকে আমাকে হেফাজতে রাখছেন। উদ্দেশ্য কি? যাতে আমি একটু ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে কি করে নিতে পারি, নিজের জীবনের পরিবর্তন করে নিতে পারি, ক্ষমা করে নিতে পারি। সম্মানিত ভাইরা, রমজানুল মুবারকের এই প্রাথমিক টার্গেটটি ফুলফিলের জন্য আল্লাহ তাআলা শয়তানকে অ্যাটাক করে দিলেন। আমি একটা উপমা দিয়ে থাকি, আপনার যদি দুইটা সন্তান থাকে, একটা ছোট একটা বড়, মাঝে মধ্যে মারামারি লাগে না ঘরে? তো লাগলে সাধারণত বড় সন্তানটা ছোট সন্তানটা কি করে দেয়? কুপকাত করে দেয়, ঠিক না? ছোট জন তো পারার কথা না বড় জনের সাথে। তো দয়াময় পিতা, মায়াময় পিতা ছোট সন্তানটা যখন হেরে যাচ্ছে বারবার, তার মনটা খারাপ হয়ে যাচ্ছে, তার মনোবল বৃদ্ধি করার জন্য যে না তুমিও পারবে, সাহস করো, তার মনোবল বৃদ্ধি করার জন্য মাঝে মধ্যে বড় সন্তানটার হাত ধরে রাখে। উদ্দেশ্য হলো তুমি কয়টা মায়েরা নয় চান্সে। এরকম করে কি না? উদ্দেশ্য কি? ছোট সন্তানটি অন্তত বড়জনকে কয়েকটা মায়ের এটা মনে করবে যে আমি কি জিতছি। এটা বাপ মা করে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত, শয়তান তো আমাদের সিনিয়র নাকি? শয়তান তো আমাদের বয়সে বড়, অনেক দিক থেকে বড়। তো শয়তানের সাথে আমরা কুলায় উঠতে পারি না। সে আমাদেরকে কুস্তিতে ফেল করা বেশিরভাগ সময়। যেহেতু আমরা পারছি না, ওয়াখলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা এই একটা মাস অন্তত শয়তানের হাতে শৃঙ্খল লাগা রাখছেন যে মারো এবার ধুমছে, তওবা করো আর ক্ষমা করে নাও, তওবা করো আর ক্ষমা করে নাও, আর চেঞ্জ করে নাও নিজেকে, পরিবর্তন করে নাও নিজেকে। একটা বিরাট সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে। ও ভাই, মুত্তাকি হওয়ার জন্য পরিবর্তনের জন্য আরো অনেকগুলো জিনিসের প্রয়োজন আছে, পরিবেশ দরকার আছে। আল্লাহ একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন রমজান মাসে, যেটা অন্য মাসে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মাসে যাতে মানুষ ইবাদত করে, এমন একটা ইবাদত এই মাসে রেখে দিয়েছেন যে মাসটা, যে ইবাদতটা ইসলামের সকল ইবাদত থেকে ব্যতিক্রম। রোজা, সিয়াম। কি ব্যতিক্রম? আল্লাহ বলেন যে আস-সাওমু লি, রোজা আমার জন্য। ভাই, রোজা আল্লাহ তাআলা বলছেন আমার জন্য। সালাত কি আরেকজনের জন্য? যাকাত কি আরেকজনের জন্য? তাহলে রোজা আমার জন্য, এর মানে কি? এর মানে হলো রোজা এমন একটি ইবাদত যেটা অন্য কারোর জন্য হওয়ার কোনো সুযোগই নেই। রোজা অন্য কারোর জন্য হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। একজন রোজাদার রোজা রাখে, মানুষের সামনেও রোজা রাখে, মানুষের পিছেও রোজা রাখে। রুমে ফ্রিজে জুস রাখা আছে, ঠান্ডা পানি রাখা আছে, প্রচন্ড গরম থেকে এসেও রুমে কেউ না থাকলেও পানিটা পান করে না। পানির নিচে ডুব দিয়েও যদি পিপাসা লাগে, সেখানে কেউ দেখছে না, তবুও পানি পান করে না। করলে তো সে রোজাদারই না। যদি কেউ রোজা রাখে তো সে সদরে গোপনে, সামনে পিছনে, সকলের সামনে সে রোজা রাখে। তাহলে রোজাটা একান্ত আল্লাহর জন্য। এখানে অন্য কোনো নিয়তের ঘাটতি বা দুর্বলতার কোনো সুযোগই নেই। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই রমজানুল মুবারকের এই রোজা থেকে যেন আমরা উপকৃত হতে পারি, এমন একটা ইবাদত এই মাসে দিয়ে দিয়েছেন, যেই ইবাদতটা ইখলাসের ট্রেনিং দেয়। এই ইবাদতটা কিসের ট্রেনিং দেয়? ইখলাসের ট্রেনিং দেয়। তাহলে এই ইখলাসের ট্রেনিং নিয়ে 12 মাস সেটাকে কার্যকর যদি করতে পারি, তাহলে রোজার লক্ষ্য সফল হবে এবং আমি মুত্তাকি হতে পারবো। সম্মানিত ভাইরা, এই লক্ষ্যে পৌঁছার জন্য দোয়া করা দরকার না? আপনি জীবনের পরিবর্তন চান, পরিবর্তনের জন্য দোয়ার দরকার না? আমাদের দেশের যত নেতা নেত্রী আছে, পরিবর্তনের স্লোগান তুলুক আর যাই তুলুক, নির্বাচনের আগে জিতার জন্য দৌড়ায় যায় কোথায়? আল্লাহর ঘরে যায়। কে বলছে আপনার আল্লাহর ঘরে যায়? মিয়া, রাজনীতি করেন, খবরও রাখেন না। সব জায়গাতে শাহজালালের ফরানে, শাহফরানের মাজারে, ঠিক না? আপনারা কেউ জানেন না। আমাদের সকল নেতা নেত্রী প্রায়, বিশেষ করে প্রধান ধরনেত্রী, রাজনৈতিক প্রচার শুরু করে কোন জায়গা থেকে? সিলেট থেকে, মাজার থেকে। আপনারা জানেন না? একেবারে প্রথম নির্বাচনে যখন জনগণ সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ আমরা কুস্তাকুস্তি করব, মারামারি করব, তো মারামারি আর এই কুস্তাকুস্তির আগে শুরু করে কোন জায়গা থেকে? সিলেট মাজার থেকে। এখন মাজার থেকে কিছু পাওয়া যাক আর না যাক, শুরু সেখান থেকে করে। অর্থাৎ এই ধারণাটুকু আছে যে একটা অদৃশ্য কোনো শক্তি দরকার, দোয়া টোয়া করা দরকার। এখন সে দোয়া কোথায় করতে হবে, কার কাছে করতে হবে, কোন জায়গায় করতে হবে, সেই সিস্টেম তো আর জানে না। এই জন্য যাওয়া জায়গায় কো জায়গায় করে, কিন্তু দোয়া তো করে। যে কোনো পরিবর্তনের জন্য কাল স্লোগান তুললে হয় না, এটার জন্য দোয়াও করতে হয়। রমজান মাসে যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, দোয়া করতে হবে। আর আপনি যেন দোয়া করেন, সেজন্য আল্লাহ তাআলা দোয়ার সকল উপযোগিতা সৃষ্টি করে রেখেছেন।